আচ্ছা, আমরা আমাদের আজকে যে ড্রয়িংটা টার্গেট করে আমরা যাব সেটা হচ্ছে এটা আর কি, ঠিক আছে। এখানে এটাতে কিছু অ্যাঙ্গেল আছে, তাই না? কিছু অ্যাঙ্গেল আছে, ইয়ে আছে। যারা প্রথম ক্লাস করতেছেন তাদের জন্য আমি বলি আর কি, আমরা এটা করছিলাম, ঠিক আছে। এটা আমাদের গত ক্লাসের প্র্যাকটিস ছিল। তো এটা নিয়ে আমরা আপনাদের সাথে পরে কথা বলবো। আজকে যখন এটা করবেন এটা আলটিমেটলি পারার কথা আর কি। এই যে যে জিনিসগুলো আঁকছি অথবা আমরা এখানে যেটা আঁকবো সেটা সার্কেল বাদে বাকিগুলো আমরা লাইন কমান্ড এবং এখানে কিছু কমান্ড আমি প্র্যাকটিস করব শুধুমাত্র এইটা দিয়ে, ঠিক আছে। তো লাইন কমান্ডের শর্টকাট কি? আমরা এই যে লাইন কমান্ড হচ্ছে এই, এটা ড্র টুলবারে আমরা যখন হোম ট্যাবে থাকবো, লাইন দেখছেন তো নাকি, আছে না? এটা শর্টকাট হচ্ছে এল। এল লিখে যদি এন্টার করেন তাহলে কোন কমান্ড অ্যাক্টিভ হবে? লাইন কমান্ড অ্যাক্টিভ হয়, ঠিক আছে। সবাই এল লিখে এন্টার করেন। করছেন? আমাদের এখানে কি চাচ্ছে? স্পেসিফাই ফার্স্ট পয়েন্ট, তাই না? সবার তো এটাই নাকি? স্পেসিফাই ফার্স্ট পয়েন্ট মানে কি? আমি যখন একটা লাইন আঁকবো এই লাইনটার প্রথম পয়েন্ট দিতে হবে, তারপরে দ্বিতীয় পয়েন্ট দিব। মানে একটা লাইনের কয়টা পয়েন্ট? ফার্স্ট পয়েন্ট এবং সেকেন্ড পয়েন্ট চাইবে আর কি। তাহলে ফার্স্ট পয়েন্ট এবং সেকেন্ড পয়েন্ট আমরা যে কোনো জায়গায় এখানে ক্লিক করতে পারি, ঠিক আছে। অথবা আমরা এখানে ভ্যালু দিতে পারি, ঠিক আছে। এখানে আমরা 0 0 দিয়ে, গত ক্লাসে এটা 0 0 করছি, সেজন্য আমরা 0 0 দিব না। যে কোনো একটা র্যান্ডম যে কোনো একটা জায়গায় ক্লিক করেন, জাস্ট ক্লিক, ঠিক আছে। আর একটা ব্যাপার, যারা নতুন তাদের জন্য ইয়ে হচ্ছে কি, মাউসের যে হুইল বাটনটা আছে না, এটা যদি একটা চাকা আছে না, এটা বেশি ঘোরাবেন না। এটা হচ্ছে জুম ইন জুম আউটের কাজ করে। কিসের? এই যে আমার এখানে এই যে জুমে উপরের দিকে নিলে জুম হয়, বাইরে বাইরের দিকে আনলে বা উপরের দিকে আনলে কি জুম আউট হয়, জুম ইন জুম আউট, ঠিক আছে। তো এটা বেশি বেশি জুম আউট করলে কি হবে, আমার এটা অনেক ছোট হয়ে যাবে, আমার ভ্যালু গুলা কি দেখা যায় না। এটা আমি ওদেরকে গত ক্লাসে বলছিলাম। এই জন্য এটা বেশি কি করা যাবে না, বেশি ঘোরানো যাবে না আর কি, ঠিক আছে। অল্প স্বল্প আমরা ঘোরাবো। তো এখানে আমি যে কোনো জায়গায় ক্লিক করতে বলছি, তাই না? যে কোনো একটা জায়গায় ক্লিক করেন। হ্যাঁ, ক্লিক করার পরে আমার আমার এখানে যে ভ্যালুটা কত, আমি যদি এখান থেকে এটা আঁকতে চাই, এখান থেকে এটা 75 ফিট, তাই না? 75 ফিটে কাউন্ট করব। এখন এখানে যারা প্রথম ক্লাস করতেছেন তারা দেখেন আমার মাউসটা একদম স্ট্রেট হরিজন্টাল এবং স্ট্রেট হরিজন্টাল এবং স্ট্রেট ভার্টিক্যাল যাচ্ছে, তাই না? এটা কখন যায়? এটা হচ্ছে আমাদের একটা মুড অন রাখতে হয় টগল কিতে। এটা হচ্ছে, এটাকে বলে আমরা কি, অর্থ মুড। এই যে এটা নিচে একটা আইকন দেখতেছেন, এটা আছে সবার? হ্যাঁ, আছে। হ্যাঁ, এরকম এই যে 3 লাইনের মতো এটা দেখতেছেন? হ্যাঁ হ্যাঁ, না থাকলে কি করেন দেখেন, এই যে একদম লাস্টে 3 লাইন একটা অপশন আছে, তিনটা লাইন আছে না? হ্যাঁ, এই তিনটা লাইনে ক্লিক করেন। এটা করছেন? অনেকগুলো নাম আসছে না? এর মধ্যে দেখেন আপনার অর্থ মোডটাতে ঠিক দেয়া আছে কিনা, এই যে এখানে। হ্যাঁ, ঠিক দেয়া আছে, মানে ঠিক চিহ্নটা আছে কিনা? হ্যাঁ, ঠিক চিহ্ন থাকলে এখানে আছে, অবশ্যই আছে। হোয়াইট কালারের আন্ডারলাইন, আচ্ছা একটু জুম আউট হয়ে গেছেন আপনি, আমি আসতেছি। এখানে ক্লিক করার কারণে কি এটা এরকম মিনিমাইজ হয়েছিল আর কি, কোনো কারণে আপনার এই যে এটা এটা এখানে এইভাবে ছিল, তাই না? এভাবে ছিল আর কি। তো এইরকম বর্ডার দেখা যাওয়া মানে কি, আপনার ড্রয়িংটা মিনিমাইজ হয়ে আছে। এটাতে ক্লিক করলে কি হয়, ম্যাক্সিমাইজ হয়। যে ম্যাক্সিমাইজ করলে পুরো স্ক্রিনটা আমার কি ইয়ে হয়ে যায়, ঠিক আছে। এখানে ক্লিক করলে এটা হয়। অনেক সময় অনেকে এদিকে এরকম হতে পারে যে এখানে আপনি ক্লিক করে ফেলতে পারেন, যে এখানে এখানে ক্লিক করলে কি হয়ে যাবে, আমার এটা কি হয়ে গেছে, মিনিমাইজ হয়ে গেছে একদম। আমার যে ফাইলটা ছিল এটা মিনিমাইজ হয়ে গেছে, এই যে এখানে আছে দেখেন, স্টার্টে চলে আসছে। আমি যদি আবার এখানে ক্লিক করি, আবার কি আমার আমার যে ফাইলটা ছিল এটা কি এখানে শো করতেছে? কোথায় আছে বলেন তো? আমি তো শিখছি না। আমি যে এই যে নিচে, এই যে নিচে নিচে চলে আসছিল, আমি যখন এটা দিছিলাম তখন কোথায় চলে আসছে? নিচে চলে আসে, এই যে নিচে এখানে। আপনি যদি এরকম প্রবলেমে পড়েন, এখানে এসে যে ম্যাক্সিমাইজ করলে ম্যাক্সিমাইজ হবে। এইগুলাতে আবার এটা ক্যান্সেল হইলে অনেক সময় ক্যান্সেল হয়ে যেতে পারে আর কি, ঠিক আছে। প্রথম এই ধরনের প্রবলেম হতেই পারে, সমস্যা নেই, ঠিক আছে। তাহলে আমরা বলছি অর্থমোড এখন তো আছে নাকি? হ্যাঁ, এটা হচ্ছে কি, এটা হচ্ছে যদি আমি কোনো আমার মাউস পয়েন্টে বা কোনো একটা অবজেক্টকে স্ট্রেট হরিজন্টাল এবং স্ট্রেট ভার্টিক্যাল রাখতে চাই, ঠিক আছে, তখন আমরা অর্থমোডটা অন রাখবো। এটা ব্লু হয়ে আছে না? হ্যাঁ, আর এখানে সবগুলা এই সব জিনিসগুলা এইগুলা সব অফ রাখতে বলছিলাম। যদি আমি গত ক্লাস ওদেরকে এই দুইটা জিনিস নিয়ে আলোচনা করছি, ঠিক আছে। হ্যাঁ, অন্য সবগুলো অফ রাখেন, কোনটা কি জিনিস আমরা পরে বুঝতে পারবো আর কি, ঠিক আছে। আমরা ক্লাস তাহলে আমরা লাইন কমান্ড নিলাম, লাইনের জন্য এল লিখে এন্টার করলাম, ঠিক আছে। এরপরে যে কোনো একটা জায়গায় ফার্স্ট পয়েন্টে ক্লিক করলাম, ক্লিক করেন।
আর তাহলে আমার লাইনটা কোন দিকে যেতে হবে, উপরে না নিচে না ডানে না বামে? দেন আমি যদি উপর থেকে আসি, এখান থেকে নিচের দিকে আসতে হবে না? তাহলে নিচের দিকে কত ফিট? 75 ফিট। দেখেন এখানে এখানে সবার ভ্যালুটা এরকম ফিট ইঞ্চিতে শো করতেছে কিনা যারা নতুন? হ্যাঁ, কারো কি ফিট ইঞ্চি শো করতেছেন এরকম আছে? হ্যাঁ, মানে এই যে ফিটের সাইন, ইঞ্চির সাইন এখানে এখানে এই যে এই যে একটা ক্লিক করার পরে লাইনটা নিচে আসার পরে, হ্যাঁ ফিট ইঞ্চিতে শো করতেছে। হ্যাঁ তাইলে ঠিক আছে, কারণ আমার ইউনিটটা ঠিক আছে কিনা, ইউনিটটা ইঞ্জিনিয়ারিং এ থাকলে তখন ফিট ইঞ্চিতে শো করবে। তাহলে আমরা এখানে কত বলছি? 75 ফিট। তাহলে এই যে 75 লিখেন, 75 লিখে এরপর কি ফিট সিম্বলটা আমরা অলরেডি দেখাইছি তাই না? ফিট লিখলাম, মানে ওই যে ইন্টারের পাশে এটা দিলে ফিট হয়। ওকে ওকে, কি শো করতেছে না? লাইন এখানে 75 ফিট এন্টার করে আমি এল লিখে এন্টার করলাম, ফার্স্ট পয়েন্ট দিলাম, এরপরে 75 ফিট লিখে এন্টার করলাম। দেন আমার এখানে লাইনটা আরেকটা লাইন আঁকার জন্য দিচ্ছে। দেন আপনারা তো বের হয়ে আসছেন তাই না? আমিও বের হয়ে আসছি আপনাদের মতো। তাহলে আমার লাইনটা এখান থেকে শুরু করতে হবে না? তো এইখানে পারফেক্টলি এই পয়েন্টকে যদি আমি স্ন্যাপ করতে চাই বা পিক করতে চাই, তাহলে অটোক্যাডের এই যে অবজেক্ট স্ন্যাপ মোডটা অন রাখতে হবে। এটা আছে না? আছে সবার? আপনারা চারজনের, আপনার হ্যাঁ এখানে দেখা যাচ্ছে না এই যেটা? হ্যাঁ আছে। এটা অন করেন, অন করে এই যে পাশে ক্লিক করলে দেখবেন এখানে অনেকগুলো অপশন আছে, এগুলো নিয়ে আমি আপনাদেরকে পরে ইয়ে করবো, ঠিক আছে? অন করেন আগে। অন করছেন? হ্যাঁ অন করলে হবে। এখন অন করার পরে এবার আবার এল লিখে এন্টার করেন। এল, হ্যাঁ লাইন কমান্ডে ঢুকতেছে, আমরা আরেকটা লাইন ড্র করবো, ঠিক আছে? এখন দেখেন লাইন, এই যে ফার্স্ট পয়েন্ট তো আমরা এখান থেকে শুরু করবো, মাউসটা ওই লাইনের উপর আনেন, আনার পরে এরকম একটা বক্স আসতেছে না? তার মানে ওটা ওই এন্ড পয়েন্টকে স্ন্যাপ করছে। আমি আমার এখন কি চিন্তা করতে হবে না যে ওই পয়েন্টে সে পারফেক্টলি করতেছে কিনা, ওইটা আসা মানে কি সে স্ন্যাপ করছে। একটু দূরে থাকলে দেখবেন এটা মিড পয়েন্ট পাচ্ছে। আমার লাগবে কোনটা? এন্ড পয়েন্ট। আমি কিন্তু একটু দূরে আছি, তারপরে সে কাকে স্ন্যাপ করছে? এই পয়েন্টটাকে স্ন্যাপ করছে। তার মানে আমি এখানে যে ক্লিক করলেও সে এই পয়েন্টকে নিয়ে নিবে, ঠিক আছে? অবজেক্ট স্ন্যাপ মোডটা সেজন্য খুব গুরুত্বপূর্ণ একটা টুলস। দেন আমি এই যে একটু দূরে আছি কিন্তু পিক করছে না এন্ড পয়েন্ট, আমি যদি ওই অবস্থায় ক্লিক করি, কোথায় লাইন আঁকা শুরু করছে? একদম ওই যে এন্ড পয়েন্ট যেখানে স্ন্যাপ করছে সেখানে লাইন ড্র করেন। এবার 75 ফিট, এটাও 75 ফিট এন্টার করলাম। ওকে, হ্যাঁ এখন আমি এটাকে কয়েকভাবে আকার দেখাবো। আমি প্রথমে আজকে যেটা দেখবো সেটা হচ্ছে এই যে লাইনটা আছে, এই লাইনটার মান কত দেওয়া আছে? 135 ফিট এবং অ্যাঙ্গেল কত? 45 ডিগ্রি। ওকে, এখন এতক্ষণ তো আমরা শুধুমাত্র কি স্ট্রেট হরিজন্টাল এবং স্ট্রেট ভার্টিক্যাল রাখতেছিলাম। এখন আমার অ্যাঙ্গেল দিতে হবে তাই না? তাহলে এখন অ্যাঙ্গেল দেওয়ার জন্য আমরা কি করব? আমি আবার আসলাম, আবার লাইন কমান্ডে ঢুকলাম, এল লিখে এন্টার করলাম। আর কোন পয়েন্ট থেকে শুরু করতে হবে? অবশ্যই এই পয়েন্ট থেকে তাই না? তাহলে আমার অবজেক্ট স্ন্যাপ মোড অন আছে, সেজন্য আমি এই পয়েন্টটা পিক করতে পারতেছি। কেউ যদি এটাকে অফ করে দেন দেখবেন আপনি এখানে এসে এখন পর্যন্ত করতেছে কেন? একবার আমি করে ফেলছি অলরেডি, সেজন্য এখন কিন্তু আর পিক করতেছে না। কেন? আমার অবজেক্ট স্ন্যাপ মোড অফ আছে, ঠিক আছে? এই কারণে আমরা কি এটাকে অন করতে হবে, তারপর পারফেক্টলি পয়েন্টটা পাবো। ওকে, এখন এই যে আমি পয়েন্টে ক্লিক করলাম, এখন আমার তো অর্থ মোড অন আছে তাই না? অর্থ মোড সবসময় মাউস পয়েন্টারকে কি করে রাখবে? স্ট্রেট হরিজন্টাল এবং স্ট্রেট ভার্টিক্যাল লাগবে। এখন আমার তো অ্যাঙ্গেল দরকার, তাহলে আমরা প্রথমে এটাকে অফ করে দিই, অর্থ মোডকে অফ করে দিলাম। F8 বা F7 এগুলো নিয়ে আমি পরে আপনাদেরকে পরে আলোচনা করবো। দেখেন এখন কি চাচ্ছে? এখন আমার একটা লাইনের জন্য দুইটা ইনফরমেশন চাই, একটা হচ্ছে লেন্থ আর একটা হচ্ছে কি অ্যাঙ্গেল, ঠিক আছে না? একটা লেন্থ আর একটা অ্যাঙ্গেল। এখন এইখানে আমরা এইটাকে কত ডিগ্রি, আমার তো অলরেডি এখানে দেয়া আছে 45 ডিগ্রি তাই না? 45 ডিগ্রি দেয়া আছে। তাহলে এখানে এই 45 ডিগ্রিটা বুঝতে হবে। দেখেন আমি এদিক দিয়ে যাচ্ছি 45, আবার নিচে আসলেও কিন্তু 45 আসতেছে না? হ্যাঁ, এখন কোন দিকে যাব আমি? আমার কি নিচে আসতে হবে না উপরের দিকে যেতে হবে? উপরের দিকে যেতে হবে। তাহলে আমি এখানে যে কাজটা করতেছি, এখানে যে ডাটাটা দিচ্ছি এটা ডাইনামিক ইনপুট মোডে দিচ্ছি। ডাইনামিক ইনপুট মোডটা কাজ করে কিসের উপর পার্সপেক্টিভ? আপনার মাউস পয়েন্টের অবস্থানের পার্সপেক্টিভে, ঠিক আছে? মাউস পয়েন্টার মানে ডাইনামিক ইনপুট মোড কি সেটা একটু দেখি, আপনারা দেখেন আর কি। দেখেন আমার এখানে যখন আমি লাইনটা আঁকতেছি, এখানে এই যে এটা শো করতেছে, এটা শো করতেছে তাই না? এটা কখন শো করবে? যদি আপনার এটা অন থাকে। নিচে একটা এরকম আইকন আছে কিনা? এই যে এটা আছে 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 হ্যাঁ হ্যাঁ, এটাকে বলে ডাইনামিক ইনপুট মোড। তাহলে এটা না থাকলে কোথায় পাবেন? এই যে থ্রি লাইনে আসবেন, থ্রি লাইনে এসে এখানে দেখেন অবজেক্ট কই, এই যে ডাইনামিক ইনপুট আছে, ঠিক দিয়ে আছে না? ডাইনামিক ইনপুট উপরে
টিক দিয়ে আছে কিনা, হ্যাঁ এটাতে ক্লিক করেন আপনি, ক্লিক করলে ঠিক দিয়ে পড়ছে না, হ্যাঁ এখন এখানে আসছে দেখেন, এই যে এখানে নিচে এখানে চলে আসবে নিচে আসছে না, এটা অন আছে, এটা ডিফল্ট অবস্থা অন থাকে, অটোকেটের ডিফল্ট অবস্থা কি থাকে, অন থাকে। এখন যদি এখানে অফ করে দিই তাহলে আমি আর পাবো না, এখন আছে, এখন কিছু শো করতেছে কেন, এখন আমাকে ডাইনামিক ইনপুট মোড শো করতেছে, ডাইনামিক ইনপুট মোডে আমি কাজ করতে পারবো, তখন আমাকে কোথায় দিতে হবে, কমান্ড লাইনে ভ্যালু দিবে। তো আমি প্রথম দিকে না, আমরা ম্যাক্সিমাম কাজ ডাইনামিক ইনপুট মোডে ইনপুট দিয়ে কাজ করব। অন ছিল, এটাও যে অন ছিল, একটা হচ্ছে এখানে শো করা, আরেকটা হচ্ছে অন থাকা, দুই জিনিস, একটা হচ্ছে মোডটা অন থাকা, আরেকটা হচ্ছে ওই ওই এই যে টগল কিটা শো করা। এখানে যেটা বোঝাচ্ছি সেটা হচ্ছে টগল কি কোনটা কোনটা ঠিক দিয়ে আছে সেটা সেটা এখানে শো করতেছে, অন অফ না, ঠিক আছে। যেমন এটা এখন কি ঠিক দিয়ে আছে, তাহলে এখানে কি আছে শো করতেছে, কিন্তু এটা অন অফ না। অন অফ কিভাবে করব, হ্যাঁ এখন আমি যদি এটাতে ক্লিক করব, এটাতে এসে ক্লিক, এই যে ক্লিক করলে ব্লু কালার হয়েছে না, অন হয়েছে, এর অর্থ মোড অফ অন করছিলাম না, আবার এটাতে ক্লিক করলে অফ হয়ে যাবে, এটাতে অফ করলে অফ হয়ে যাবে। এখন এটা ক্লিক করলাম কি আছে, অন আছে, ঠিক আছে। তার মানে এখানে বুঝতে পারবো আমার এই যে অন আছে, এটার শর্টকাট নিয়ে আমি আপনাদের পরের ক্লাসে আলোচনা করব। ওকে, এল এন্টার করলাম, তাহলে এল লিখে এন্টার করলাম, অবজেক্ট মোড অন আছে সেজন্য আমি এই পয়েন্টটা পিক করতে পারলাম। আমার এখন ডাইনামিক ইনপুট মোড দিয়ে কাজ করতেছি, আমি সকল কাজ কি দিয়ে করতেছি, ডাইনামিক ইনপুট মোড দিয়ে। আমরা কমান্ড লাইন দিয়ে হলে কিন্তু ভ্যালু কিন্তু কিছু চেঞ্জ আসে, ডাইনামিক ইনপুট মোডে কাজ করতে হলে আপনাকে মাউস পয়েন্টারটা কোন দিকে আছে সেটা ডিফাইন করতে হবে। আমি লাইন কোন দিকে আসতে চাচ্ছি, উপর দিয়ে, তাহলে আমার মাউস কোন দিকে থাকতে হবে, উপরে নিয়ে আনতে হবে। আপনি যদি এখানে এনে 45 ডিগ্রি দেন তাহলে কি হবে না, তখন সে কি নিচে চলে আসবে, ঠিক আছে। তো আমি কমান্ড লাইন দিয়ে কি হয়েছে, এটা অন অন আছে তো, হ্যাঁ। এখন আমরা যখন কমান্ডে ঢুকবো, আমি আবার লাইন কমান্ডে ঢুকলাম, তাহলে এন্টার করলাম, এই ফার্স্ট পয়েন্ট, এই যে ফার্স্ট দেখেন লাইনের প্রথম পয়েন্ট পিক করতে হবে, তাই না। তাহলে আমি এই যে এখানে আসলে হবে না, এখানে ক্লিক করতে হবে, তাই না, যে ক্লিক করলাম। দেন আমার যদি অর্থ মোড অন থাকে তাহলে আমি বলছিলাম কি আমার স্ট্রেট হরিজন্টাল ভার্টিক্যাল হয়, তাই না। তাহলে আমার তো এখন কত ডিগ্রি অ্যাঙ্গেলে দিতে হবে, 45। আমি অর্থ মোড অন রাখা অবস্থায় কিন্তু অ্যাঙ্গেলের ভ্যালু দিতে পারবো না তা না, পারবো, কিন্তু প্রবলেমটা হতে পারে কি, আপনি যদি এই অবস্থায় থাকেন সে উপরে যাবে না নিচে যাবে, এটা নিয়ে একটু কনফিউশন আপনি পড়তে পারেন, ঠিক আছে। তো আমি সেজন্য কনফিউজ না করার জন্য আমি বলছি কি এটা অফ করে দেন। এখন আমি মাউস কোথায় নিয়ে আসছি, আসছেন, এটা এতটুকু আসছেন, হ্যাঁ সাথে সাথে করবেন আর কি। দেখেন এখন আমার আমার লেন্থের মান কত, 135। তাহলে আমি প্রথমে 135 ফিট লিখবো। আমার 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 এই যে কালার, হ্যাঁ কি দিলে আমরা এখানে কি বলছে, আমার দুইটা ভ্যালু দিতে হবে, একটা হচ্ছে লেন্থ আর একটা হচ্ছে কি অ্যাঙ্গেল। তাহলে আমরা এখানে 135 ফিট লিখবো, আর এখানে কত ফিট, কত ডিগ্রি, 45 ডিগ্রি। আমার যেহেতু এখান থেকে দেখেন কোত্থেকে 45 ডিগ্রি, এখান থেকে, তাই না। আমার এখানেও দেয়া আছে কোত্থেকে, ঠিক এই যে হরিজন্টালের সাথে 45 ডিগ্রি অ্যাঙ্গেল, তাই না। আমার এইটার সাথে আমার ডাইনামিক ইনপুটের ভ্যালুটা মিলতেছে, তাহলে আমি 135 ফিট লিখলাম। এখন কি করতে হবে, এই লেন্থ থেকে কোথায় আসতে হবে, অ্যাঙ্গেল আসতে হবে, তাই না। তাহলে এক লোকেশন থেকে আরেক লোকেশন আনতে হলে কি করতে হয়, ট্যাব বাটন চাপতে হয়। কিবোর্ডে টিএবি লেখা আছে, হ্যাঁ। তাহলে যখন আমি 135 ফিট লিখে দিচ্ছি, ফিট লিখছেন, এরপরে টিএবি যে বাটনটা আছে না ওটাতে প্রেস করেন, এন্টার না, টিএবি একটা লেখা আছে না ওটাতে ক্লিক করবেন আর কি, করছেন। এখন দেখেন এই যে ব্লু কালার কোনটা হয়ে গেছে, অ্যাঙ্গেলটা, অ্যাঙ্গেলে, তার মানে এখন অ্যাঙ্গেলের ভ্যালু দেওয়ার জন্য আমাকে বলতেছে, ঠিক আছে। আমরা এখানে দিব কত, 45 ডিগ্রি দেওয়ার দরকার নেই, কেন সে অটোমেটিক ডেসিমাল ডিগ্রিতে আছে ইউনিটটা। তাহলে শুধুমাত্র 45 লিখলে কি আমার কাজ শেষ। এরপরে এন্টার করবেন, কেউ ক্লিক করবেন না, এখানে ভ্যালু দেয় কেউ কি ক্লিক করা যাবে না, কেন আমি যে ভ্যালু দিচ্ছি সেই ভ্যালু নেওয়ার জন্য এন্টার করতে হবে। ক্লিক করলে কি হবে, ক্লিক করলে হয়তো সে অন্য জায়গায় ক্লিক করে যেতে পারে, ঠিক আছে। তাহলে আমি যখন ভ্যালু দিব তখন কি করব, এন্টার দিব, ঠিক আছে। এন্টার দিলাম, তাহলে আমার এই যে এটা 135 ফিট এবং 45 ডিগ্রি অ্যাঙ্গেল হয়ে গেছে আর কি, ঠিক আছে। আমরা যদি একটু চেক করার জন্য, আমি বলছিলাম চেক করার জন্য কোথায় আসছে বলছিলাম, এই যে ইউটিলিটি, সবাই দেখেন এটা অন্য অনেক পদ্ধতি আছে, আমি সহজ পদ্ধতি বলছিলাম কি ইউটিলিটি, সবার ইউটিলিটি আছে, এই যে এখানে ইউটিলিটি একদম লাস্টে আছে, ও হোম ট্যাবে থাকা অবস্থায় ইউটিলিটি নামের কোন প্যানেল আছে না, ঠিক আছে। আছে না ইউটিলিটি প্যানেল, এটাতে এসে এই যে মিজার আছে না, মিজারের উপর ক্লিক করে দেখেন এখানে আসলে যে আমার 135 দেখাচ্ছে, ঠিক আছে।
কাটটা আর হবে হবে কি আসে না ডিগ্রি কম অনেকগুলো আমাকে 45 ডিগ্রি বারবার যেতে হচ্ছে কারণ আমি কি বারবার 45 ডিগ্রি দেওয়া ভ্যালুটা কি না দিয়ে অন্য কোনো ওয়ে আছে কিনা তাই না এটা আমরা এখন ইমপ্লিমেন্ট করব দেখবেন আমি খুব বেসিক লেভেল থেকে যাচ্ছি যে এভাবে আঁকবেন সেটা নেসেসারি না আমি দেখাচ্ছি প্রথমে বেসিক বেসিক আমি কিভাবে আঁকি এখন আমরা আরেকটা কমান্ড শিখবো দেন আমার সকল লাইনগুলো কি আছে দেখেন এখান থেকে এটা 45 ডিগ্রি তাই না আর ঠিক সেম এটাও নিচের দিকে আসছে এটা এখানে কত ডিগ্রি 45 ডিগ্রি তাহলে আমি যদি এখানে হিসাব করি এটা এদিকে কত ডিগ্রি হবে তাও 45 ডিগ্রি হবে এটা আর এটা কি একই হবে আবার এটাও এখানে কত ডিগ্রি 45 আবার এখান থেকে আমি যদি হিসাব করি এদিক থেকে যখন এদিকে যাব এটাও কত হবে 45 হবে তাহলে সবগুলা 45 ডিগ্রি তাই না তাহলে আমাকে বারবার আমি যে বললাম ল্যান্ড দিব 45 দিব সেটা না দিয়ে আমি যদি 45 ডিগ্রি অ্যাঙ্গেলটাকে কোনো কারণে কোনোভাবে অটোকেটকে ফিক্স করে দিই যে তুমি বারবার 45 নাও অটোমেটিক নাও তাহলে আমার জন্য কাজটা সুবিধা হবে না আমরা সেটা একটু করব এখন ঠিক আছে সেটা জন্য আমাকে একটা মোড অন করতে হবে আমি এটা একটু ডিলিট করি আগে এখন আচ্ছা ডিলিট করার সিস্টেমটা যারা ডিলিট করতে পারতেছেন না সেটা হচ্ছে কি এটাতে আমরা যদি এভাবে মাউসটা এভাবে আনি একটা বক্স আছে ক্লিক করে আমি কোনো কমান্ডে নাই এসকেপ কি চাপলে কমান্ড থেকে বের হয়ে আসে এতে এইরকম ক্লিক করলাম একটা বক্স আসতেছে না এই বক্স আসলে কি কি মিন করে এই বক্সের ভিতরে যারা আসবে তাদেরকে সে সিলেক্ট করবে এই বক্সে আমার লাইনটা এই বক্সের মধ্যে ঢুকছে না ব্লু ব্লু কালারের বক্স আছে পুরা এই যে লাইনটা পুরাটা এই বক্সের মধ্যে ঢুকছে এই লাইনটা কি পুরা বক্সের মধ্যে ঢুকছে ঢুকে নাই তাইলে সে কাকে সিলেক্ট করবে শুধুমাত্র যে লাইনটা পুরা ঢুকছে তাকে এখানে এসে ক্লিক করলাম দেখেন পুরাটা সিলেক্টেড হয়ে গেছে তাই না এটা একটা সিলেকশন পদ্ধতি আরেকটা বলছিলাম কি এদিকে ক্লিক করে বামের দিকে আনতেছি মাউসটা ক্লিক করে ছেড়ে দিছি ব্লু হচ্ছে না গ্রিন হচ্ছে না আপনারা ক্লিক করে দেখেন ক্লিক সাথে সাথে করে দেখেন হচ্ছে কিনা ঠিক আছে একটা হচ্ছে ক্লিক করে ডানে আনতেছি ব্লু কালার হচ্ছে তাই না এটা সিস্টেম হচ্ছে কি কোনো একটা অবজেক্টকে সিলেক্ট করার জন্য পুরো বক্সের মধ্যে কি করতে হবে ইনকোড করাইতে হবে ঠিক আছে আর যদি আমরা বলি যে এটাকে শুধুমাত্র টাচ করলে দেখেন এই যে এটা সিলেক্ট করে এটা 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 কি পুরো বক্সের মধ্যে ঢুকছে লাইনটা জাস্ট একটু করে টাচ করছে তখন যদি সে কোনো একটা টাচ অবজেক্টে টাচ করে আমরা আবার ক্লিক করলাম দুইবার ক্লিক করতে হবে একবার ক্লিক করে মাউসটা ছেড়ে দিয়ে নিয়ে আসছি তারপর এখন কাকে পুরোটাকে সিলেক্ট করছে তাই না এটা দুইটা সিলেকশন পদ্ধতি আরেকটা হচ্ছে জাস্ট এই শেষে এটার উপরে এসে ক্লিক করা তাই না এটা একটু কি একদম পিওর বেসিক হচ্ছে অবজেক্টের উপর এসে এখন 10টা অবজেক্ট সিলেক্ট করতে হবে এভাবে সিলেক্ট করতে পারবেন একটা একটা করে তখন অনেকগুলো সিলেক্ট করতে হবে তো সিলেকশন বক্স কে বলা হচ্ছে ব্লু ডান রাইট সিলেকশন হচ্ছে বক্সের মধ্যে যারা পুরাপুরি ঢুকবে তাদের সিলেক্ট করবে আর লেফট সিলেকশন হচ্ছে কি যাকে টাচ করবে সামান্য টাচ করলে কি করে ফেলবে সিলেক্ট করে ফেলবে ওকে আমি ডিলিট করলাম এখন আমি বলছি কি আমরা 45 ডিগ্রিটা দিব না না দিয়ে কিভাবে আমি 45 ডিগ্রিটা অটোকেটকে বুঝাতে পারি যেমন আমরা অর্থমোড দিয়ে কি বুঝাইছি 0 90 এগুলো বুঝাইছি না অর্থ মানে কি 0 তে যাবে 90 তে যাবে 180 তে আসবে এখন আমরা বুঝাতে চাই থেকে 45 ডিগ্রি পর পর সে যাতে একটা ট্র্যাক করে এটার জন্য আমাকে অন করতে হবে যে মোড সেটা হচ্ছে পোলার ট্র্যাকিং এখানে এখানে এই যে অবজেক্ট অর্থ মোডের পাশে এরকম একটা অপশন আছে সার্কেলের মতো আছে না হ্যাঁ এটাকে বলে আমরা পোলার ট্র্যাকিং ঠিক আছে পোলার ট্র্যাকিং দেন পোলার ট্র্যাকিং মানে হচ্ছে কি কোনো নির্দিষ্ট অ্যাঙ্গেলে ট্র্যাক করা যেমন অর্থমোড মানে হচ্ছে কি 0 90 তে ট্র্যাক করা আর পোলার ট্র্যাকিং আমি অন করলাম অন করলে কি হবে অন করলেই 45 এ শুরু করবে না এখন আমাকে এটা সেটিংসে দিতে হবে যে এটা 45 পর পর করুক ঠিক আছে আছে তো সবার নাকি হ্যাঁ এটা যদি না থাকে তাহলে এখানে পাবেন 3 লাইনে আসলে কোথায় এই যে পোলার ট্র্যাকিং ঠিক আছে এটা আমার ঠিক দিয়ে আছে তার মানে এখানে আছে এটার পাশে একটা অ্যারো আছে না অ্যারোতে ক্লিক করে অ্যারোটাতে ক্লিক করে দেখেন এখানে কিছু অ্যাঙ্গেল দেয়া আছে প্রি ডিফাইন করে দেয়া আছে ঠিক আছে প্রথম ডিফল্ট অবস্থায় কততে আছে তার মানে এখন যদি সে ট্র্যাক করে 90 180 270 360 তে করবে ঠিক আছে আমি একটু দেখি আসলে সে কি করে দেন একটু বুঝি আর কি এই যে লাইন কমান্ডে ঢুকতেছে আমি লাইন কমান্ডে ঢুকলাম অবজেক্টস মোড অন আছে এখানে ক্লিক করলাম ফার্স্ট পয়েন্ট তো দিতে হবে তাই না এখন দেখেন আমি যখন আমার কততে দেয়া আছে 90 তে দেয়া ছিল তাই না দেন আমি প্রথমে 0 তে আসলাম আমার মাউস এখন কততে একটা গ্রিন লাইন আসছে দেখছেন হ্যাঁ এটা হচ্ছে ট্র্যাকিং লাইন এটা হচ্ছে কি লাইন তাহলে 0 তে ট্র্যাক করছে সে এরপরে কততে ট্র্যাক করার কথা ছিল তার এই যে 90 তে তাই না গ্রিন লাইন আসছে 90 তে আবার যখন 180 তে আসবো তখন কি একটা গ্রিন লাইন আসতেছে না এটা হচ্ছে পোলার ট্র্যাকিং করতেছে গ্রিন লাইন মানে কি ট্র্যাক করতেছে এই অবস্থায় আমি অ্যাঙ্গেল না দিলেও হইতো এখন আমার তো 0 90 তে দরকার নাই কততে দরকার
45 এর দরকার। আমি দেখি এখানে কোনো ডিফাইন করা আছে কিনা, দেখেন এই যে আছে না? তাহলে 45 এটাতে একটা ক্লিক করেন। হ্যাঁ হ্যাঁ, ক্লিক করলে সে সিলেক্টেড হবে আর কি। দেন এখানে এখন আমার 45, 90, 135 এভাবে, মানে প্রতি 45 ডিগ্রি পর পর কি করতেছে, সিলেক্ট করবে। এখন আমি যদি মাউসটা একটু, যে জিরোতে ছিল, এরপর দেখেন মাউসটা একটু উপর আনছে, যে 45 এ ট্র্যাক করছে, তাই না? অটোমেটিক ট্র্যাক করে ফেলছে। এখানে আমি 135 লিখবো, লেন্থ তো আর ট্র্যাক করতে পারতেছে না, তাই না? লেন্থ তো দিতেই হবে। তাহলে 135 ফিট লিখে এখানে কি করব, ট্র্যাকিং লাইন থাকতে হবে, কিন্তু ট্র্যাকিং লাইন আসছে না আমার। এরপর আমি কি দিব, এখানে এন্টার দিব, ঠিক আছে? এন্টার দিলাম, তাহলে অটোমেটিক সে কি নিয়ে নিল, 45 নিয়ে নিচ্ছে, তাই না? আর একটু এদিকে একটু খেয়াল করে, এদিকে একটু। এখন আমার এই যে লাইনটা, এটা তো নিচের দিকে 45 ডিগ্রি, তাই না? এদিকে 45 ডিগ্রি, তাহলে আমি মাউস ওইদিকে আনলাম, দেখেন এই যে 45 এ ট্র্যাক করছে অটোমেটিক, তাই না? এখানের মান কত, 135 ফিট, এন্টার করবো জাস্ট, তাহলে আমার অ্যাঙ্গেলটা দিতে হচ্ছে না। আর এখানে তো আমাদের জিরো, এদিকে পারতেছেন কিনা দেখেন একটু। হ্যাঁ, সরি, পোলার ট্র্যাকিং অন করছেন, এখানের মধ্যে 45 ডিগ্রি অন করছেন। অনেকের 45 ডিগ্রি অন করার পরেও প্রবলেম থাকতে পারে, 45 ট্র্যাক নাও করতে পারে। এরকম করতেছেন, এরকম কারো হচ্ছে কিনা? হ্যাঁ হ্যাঁ, তাহলে আমরা একটু সরাসরি ট্র্যাকিং সেটিং, নিচে ট্র্যাকিং সেটিং লেখা আছে না সবার? হ্যাঁ, ট্র্যাকিং সেটিংসে আছেন সবাই, ট্র্যাকিং সেটিংসে ক্লিক করেন, নিচে ওই যে অ্যারোতে ক্লিক করে, এই যে এখানে অ্যারোতে ক্লিক করে ট্র্যাকিং সেটিংস আসলে দেখবেন, এটাও শিখতে হবে, তো হইলেও শিখবো আর কি। আমি কোনো একজন প্রবলেমে পড়লে শিখতে পারবেন বেশি, প্রবলেমে না পড়লে তো শিখতে পারবেন না। ট্র্যাকিং সেটিং আসছেন? হ্যাঁ, সবার কি পোলার ট্র্যাকিং সেটিং আছে? সাধারণত পোলার ট্র্যাকিংটাতে সরাসরি আসার কথা, তাই না? আর এটা আমরা বলছিলাম ড্রাফটিং সেটিং। ড্রাফটিং সেটিং এর শর্টকাট কি বলছিলাম, ডিএস লিখে এন্টার করতে পারেন, তাই না? এখান থেকে ওখানে না এসেও আমি চাইলে ডিএস লিখে এন্টার করলাম, ডিএস লিখে এন্টার করলে ড্রাফটিং সেটিং এ ঢুকে। এটা হচ্ছে ড্রাফটিং সেটিং, অনেকগুলো সেটিংস আছে। এর মধ্যে আমি কোন সেটিং এর কথা বলতেছি আজকে, পোলার ট্র্যাকিং। এই পোলার ট্র্যাকিং এ আছেন, ক্লিক করছেন। এখন এখানে ইনক্রিমেন্ট অ্যাঙ্গেলে কত লেখা আছে আপনার এখানে ইনক্রিমেন্ট অ্যাঙ্গেলে কত লেখা আছে? ট্র্যাকিং সেটিং ঢুকছেন, ডিএস ডিএস লিখে এন্টার করে, এস। হ্যাঁ, জামাল ফোন করতেছে, এটা আসছে, এটা আসছে, এটা আসছে, আসে না, অন্য জায়গায় ক্লিক করছেন। আগে এসকেপ চাপেন, এসকেপ এন্টার, এখন আসছে। এখন এই যে পোলার ট্র্যাকিং আসছে 2 নাম্বার অপশনটাতে। এখানে ইনক্রিমেন্ট অ্যাঙ্গেল কত লেখা আছে? হ্যাঁ, ইনক্রিমেন্ট অ্যাঙ্গেল কত লেখা আছে? হ্যাঁ, 45 আছে, তাহলে তো ট্র্যাক করার কথা। অনেকের এরকম হতে পারে যে ওখানে আপনি 45, 135 সেট করছেন, কিন্তু এখানে দেয়া আছে অন্য কিছু, মানে হইতে পারে আর কি, ঠিক আছে? তো এটা যদি ঠিক না থাকতো, আমার যদি এখানে 135 থাকতো, সাপোজ আমি এখানে 135 এর ভ্যালু তো নাই, আছে 135 নাই মেবি, তাই না? 135 দিয়ে রাখলাম, ওকে দিলাম, তখন দেখেন আমার এই যে 45, এখন কোনো ট্র্যাকিং লাইন আসতেছে? 45 আমি কোনো লাইন পাচ্ছি না। এটা একটা প্রবলেম অনেকের হয়, যে 45 দিয়েছে কিন্তু 45 ট্র্যাক করতেছে না। তখন আপনাকে বুঝতে হবে আপনার কোথায় প্রবলেম আছে, ড্রাফটিং সেটিং এ প্রবলেম আছে। ড্রাফটিং সেটিং এ আসার জন্য আপনি দুইটা পদ্ধতি আছে, এখানে এরোতে ক্লিক করে আপনি ট্র্যাকিং সেটিংসে আসতে পারেন। দেখেন আমার 135, তার মানে সে 135 পর পর ট্র্যাক করবে, তাই না? আমার করার কথা দরকার কত পর পর, 45, আমাকে এখানে 45 করে দিতে হবে। ওকে, এই 45 করলাম, ওকে করলাম, ঠিক আছে? এখন লাইন কমান্ড নিছেন, আগে লাইন কমান্ড নেন, এল লিখে এন্টার করেন, করছেন? হ্যাঁ, এরপরে এই ফার্স্ট পয়েন্ট হচ্ছে এটা, তাই না? এই পয়েন্টটা একটা ক্লিক করবেন, এরপর দেখেন আমার যে 45 এর কাছাকাছি আসার সাথে সাথে ট্র্যাক করতেছে। এখানে এখানে আমরা যে লাইনটা করতেছি, আমরা এই যে অ্যাঙ্গেলটা তাহলে কত, 45 করে করে পাচ্ছে, তার মানে প্রতি ইনক্রিমেন্ট মানে হচ্ছে প্রতি 45 ডিগ্রি পর পর ট্র্যাক করবে। এখন কোন ড্রয়িং আমার লাগতেছে 30 ডিগ্রি পর পর, তখন কি করব? তাহলে আমরা এখানে জাস্ট এখানে অ্যাঙ্গেলটা এসে আমি দেখেন 30 এর আছে, তাই না? দেন এই যে 0, তারপর 30 কই 30 তে ট্র্যাক করবে, তারপর 60 তে করবে, তাই না? তারপর 90 তে। এটা হচ্ছে খুব বেশি অ্যাঙ্গেল যদি একই অ্যাঙ্গেল বারবার দিতে হয় তখন, কিন্তু আমাদের প্রফেশনাল সিভিল আর্কিটেকচারাল কাজে
এটা ইউজ হবে খুব কম। ঠিক আছে, তারপর আমি ডিটেলস আসতেছি কেন, কোনো কারণে যদি কোনো ড্রয়িং এ থাকে আপনাকে অ্যাঙ্গেল ট্র্যাক করতে হচ্ছে, তখন কি করবেন, এটা কেস করবেন। আচ্ছা, এখানে অ্যাঙ্গেল আছে 90, 45, 30, 23, 18, 15, 10, 5, এখন আপনার লাগতেছে 12 ডিগ্রি পর পর, লাগতে পারে না কোন একটা ড্রয়িং এ, এখানে যা আছে সেটা না, কিন্তু লাগতেছে কত ডিগ্রি পর পর, 12 ডিগ্রি পর পর অ্যাঙ্গেলটা আমার দরকার হচ্ছে, বারবার 12 ডিগ্রি পর পর 12, 24 বা 36 এরকম লাগতেছে। তখন আমরা কি করব, তখন আমরা যে ড্রাফটিং সেটিং এ অথবা ট্র্যাকিং সেটিংস এ চলে আসবো। যে ট্র্যাকিং সেটিংস এ আসলাম, দেখেন এখানে এখানে এই অপশন গুলা ছাড়া আর কোনো অপশন আছে নাই। আমি চাচ্ছি সে 45 ডিগ্রি পর পর করবে, এটা একটা রিকোয়ারমেন্ট আমার। এর বাইরে এক্সট্রা চাচ্ছি আমার 12, শুধুমাত্র কত ডিগ্রিতে, শুধুমাত্র 12 ডিগ্রিতে ট্র্যাক করুক, 45 পর পর করবে, আর কত ডিগ্রিতে, 12, 8, 36 করবে। ঠিক আছে, তখন আমরা কি করব, এটাকে অ্যাডিশনাল অ্যাঙ্গেল দিয়ে দিব। যে অ্যাডিশনাল অ্যাঙ্গেল আছে না, এটাতে ঠিক দিবেন, এটাতে ঠিক দিলে এখানে এখানে এই যে এইগুলা অ্যাক্টিভ হবে। যখন এখানে যেতে থাকলে এটা অ্যাক্টিভ থাকে না আর কি। এখানে ক্লিক করবেন, আগে অন করবেন, তারপর নিউতে ক্লিক করবেন। দেন আমি এখানে 12 লিখতে পারি, 12 ডিগ্রি লেখার দরকার নেই, 12 মানে 12, তাই না, ওকে দিলাম। এরপর আরেকটা নিউ দিলাম, আমি দিলাম 36। জাস্ট বোঝার সুবিধা, এগুলো হচ্ছে খুব কম কাজে লাগবে। তারপর আমি এই সেটিংসটার ডিটেলসে চলে যাচ্ছি আর কি, আর অন্য কোনো কিছু চেঞ্জ করার দরকার নাই। ঠিক আছে, ঠিক আছে, ইনক্রিমেন্ট অ্যাঙ্গেল লিখছেন এডিশনালে। এখন আমরা এটা একটু চেক করতে পারি যে আসলে করতেছে কিনা। দেখেন আমার 0-তে আছি, এরপর কততে করার কথা, এই যে 12-তে একটা ট্র্যাকিং লাইন আসছে, তাই না, গ্রিন লাইন আসছে না, তাহলে তার মানে আমার 12-তে ট্র্যাক করতেছে। আবার যদি আমি মাউসটা একটু উপরে আনি, 36ও করতেছে, আবার 45ও করতেছে, তাই না। তার মানে এটা হচ্ছে এডিশনাল অ্যাঙ্গেলের ব্যাপার, আমরা এইভাবে ফিক্স করে দিতে পারি। তাহলে এখানে আমি 45-এ ট্র্যাক করার পরে অবশ্যই অবশ্যই আমি বলতেছি কি, ট্র্যাকিং লাইনটা থাকতে হবে। কোনো কারণে আপনি যদি এখানে 135 ফিট লিখতে গিয়ে আপনার মাউসটা নাড়ায় ফেলছেন, তাহলে কি হবে না। তাহলে এই ট্র্যাকিং লাইন থাকা অবস্থায় আপনি এটা দিয়ে এন্টার দিবেন, ক্লিক করা যাবে না, কি করা যাবে না, এন্টার দিতে হবে, বেরো যাওয়ার জন্য এন্টার দিতে হবে। ঠিক আছে, এরপর দেখেন আমি এখানে কত, এই যে 45, আবার 45-এ হয়ে গেছে। আর যদি এটা আমরা ট্র্যাকিং না করতাম তাহলে কি আমাকে ভ্যালুটা লিখতে হতো, তাই না। তাহলে এখানে কত ডিগ্রি, 135। আচ্ছা, আমি আপনাদেরকে গত ক্লাসে যেটা দেখাইছিলাম মনে আছে তো নাকি, এইটা, এই যে এটাকে কি বলছিলাম, অবজেক্ট স্ন্যাপ ট্র্যাকিং, তাই না, অবজেক্ট কোন একটা পয়েন্টকে ট্র্যাক করা, তাই না, এভাবে এই পয়েন্টে এসে ট্র্যাকিং করতে বলছিলাম। বুঝছেন, এখানে কিন্তু এটাও অ্যাক্টিভ, আমি চাইলেও 135টা না লিখে করতে পারি, এটা আপনারা ক্লাসটা মিস করছেন। পোলার ট্র্যাকিং দিয়ে করি না, গতবার স্ট্রেট লাইন দিয়ে করছি, তাই না। এখানে একসাথে কয়টা ট্র্যাকিং কাজ করতেছে দেখেন, একটা হচ্ছে পোলার ট্র্যাকিং, আরেকটা হচ্ছে কি, এই যে এটা অবজেক্ট স্ন্যাপ ট্র্যাকিং। অবজেক্ট স্ন্যাপ ট্র্যাক করলাম মানে কি, এইটা এই পয়েন্ট পর্যন্ত আসবে, এটা আপনাদের টেনশন করার দরকার নেই, এটা আপনারা ওই যে এক্সট্রা ক্লাস আমি বুঝাবো। ঠিক আছে, দেখেন এই যে 135 নিয়ে নিছে অলরেডি, 45ও কি আমাকে দুইটা ভ্যালু দিতে হচ্ছে না। তার মানে আমি যদি এই ট্র্যাকিং গুলাকে কাজে লাগাইতে পারি, কাজটা আপনার জন্য কি হবে, ইজিয়েস্ট হবে আর কি। ঠিক আছে, আমি যদি এটাকে কাজে না লাগাই, পোলার ট্র্যাকিং কে যদি কাজে না লাগাই, তখন কি করতে হবে, মানে অবজেক্ট স্ন্যাপ ট্র্যাকিং কে কাজে না লাগাইলে আমাকে অ্যাঙ্গেলের ভ্যালুটা দিতে হবে, তাই না। দেখেন আমি যদি এখন দুইটাকে কাজে লাগাইছি, আমার কাজটা কি ইজি হয়ে গেছে, 135ও দিতে হচ্ছে না, 45 ভ্যালুটাও দিতে হচ্ছে না, জাস্ট আমি কি করব, এখানে এন্টার করলে বের হয়ে যাচ্ছে, আমাকে ক্লিক করতে হইতো আর কি। ঠিক আছে, লাইন নিলাম, এখান থেকে ক্লিক করলাম, এটা হচ্ছে কি পোলার ট্র্যাকিং, তাই না, 45 এটা হচ্ছে পোলার ট্র্যাকিং। আপনাদেরও একটু বুঝাচ্ছি, দেখেন ফারাবি নেন, এতক্ষণ তো আমরা 45 ডিগ্রিকে খুঁজে পাচ্ছি, তাই না। এখন আমি যদি আমার ড্রয়িংটা দেখি, এই পয়েন্ট আর এই পয়েন্ট একই লোকেশন আছে না, মানে হরিজন্টাল একই লাইনে না। হ্যাঁ, তাহলে আমি যদি চাই যে এটা এটা যদি 135 হয়, এটাও 135 অবশ্যই, তাহলে আমি চাচ্ছি এখানে 135 ডিগ্রি ভ্যালুটাও দিব না, 45 ডিগ্রি ভ্যালুটাও দিব না। 45 ডিগ্রি না দেওয়ার জন্য কি করতে হচ্ছে, পোলার ট্র্যাকিং করতে হচ্ছে। তাহলে 135 ডিগ্রি না দেওয়ার জন্য আমাকে করতে হবে অবজেক্ট ট্র্যাকিং, কারণ এই পয়েন্টকে আমরা ট্র্যাক করতে পারি। ঠিক আছে, তো সেটা কিভাবে, এটা হচ্ছে এই যে এটা অন থাকতে হবে। একটা হচ্ছে এই পয়েন্টে মাউসটা নিয়ে আসলাম, শুধু এই পয়েন্ট আনতে হবে, কোন পয়েন্টে, এই পয়েন্টে যে ট্র্যাক করছি, এটা হচ্ছে এই পয়েন্টটা, এন্ড পয়েন্টটা কেন শো করতেছে, আমি মাউসটা এখানে আনার সাথে সাথে এন্ড পয়েন্ট শো করতেছে কেন বলেন তো, নতুন যারা আসছেন আজকে 4 জন। হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে আমার অবজেক্ট স্ন্যাপ মোড অন আছে, তাই না। অবজেক্ট স্ন্যাপ মোড অন থাকলে এটা 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 শো করবে, অবজেক্ট স্ন্যাপ মোড অফ থাকলে শো করবে অবজেক্ট কোন একটা পয়েন্টকে বা অবজেক্টকে স্ন্যাপ করা। তাহলে এটা অন করছি, মাউস এখানে আনছি, এখানে ক্লিক করি নাই,
মাউসটা এখানে নিয়ে এসে বামে নিয়ে আসছি, দেখেন এই যে একটু জুম আউট করলাম, এখানে নিয়ে এসে বামে নিয়ে আসছি, তাহলে আমার কি এখানে দুইটা লাইন আসছে না ট্র্যাকিং, একটা গ্রিন লাইন এদিকে আসছে আর একটা গ্রিন লাইন এদিকে আসছে, দুইটার কিন্তু দুইটার জন্য, একটা হচ্ছে পোলার ট্র্যাকিং আর একটা হচ্ছে কি অবজেক্ট ট্র্যাকিং। ঠিক আছে, এই জিনিসগুলো প্র্যাকটিস করতে করতে আসবে আর কি। আপাতত আমি আজকে ওদিকে না যাই, আমরা ট্র্যাকিংটা অফ রাখি। সাপোজ আমি এখন অ্যাঙ্গেল দিয়ে, তাইলে আমরা পোলার ট্র্যাকিং নিয়ে কাজ করতেছি। পোলার ট্র্যাকিংটা মানে 45 ডিগ্রিটা আমি পাইলাম, এখানে কত দিতে হবে 135 ফিট। কি করব, এন্টার দিলাম। ওকে, এরপর দেখেন আমি অর্থ মোড অন করলে কি হয়, স্ট্রেট হরিজন্টাল স্ট্রেট ভার্টিক্যাল, এখানে কিন্তু আমি স্ট্রেট হরিজন্টাল ভার্টিক্যাল এটা দিয়েও পাইতে পারি, তাই না? এই যে 0 ডিগ্রি ট্র্যাক করতেছে না, পোলার ট্র্যাকিং এ থাকলে সে সবসময় কি করবে, 0 90 এগুলাকে তো করবে, 45 মানে কি 45 আর 90 তে করবে, তাই না? এখানে চাইলে আমি অবজেক্ট এই যে এটাকে অন না করেও এখানে স্ট্রেট লাইন আঁকতে পারতেছি, যে দেখেন এখন পোলার ট্র্যাকিং অন করে, তাই না? এখানে কত ডিগ্রি হবে আমার, কত ফিট, 75 ফিট, এন্টার। এরপর উপরের দিকে যাবো, এই যে ট্র্যাক করতেছে, পোলার ট্র্যাকিং দিয়ে আমি কি করতে পারি, অর্থ মোডের কাজটা করতে পারতেছি, তাই না? তাহলে এখানেও 75 ফিট, এন্টার করলাম। ওকে, কোনটা, ওই যে আমি যেভাবে দিছি অবজেক্ট ট্র্যাকিং, হ্যাঁ, লাইনকে ইয়া করার কোনো অপশন নেই, মানে এখানে দুইটা অপশন, একটা হচ্ছে এটা ট্র্যাক করা হচ্ছে অ্যাঙ্গেল ট্র্যাকিং, ঠিক আছে, মানে ডিলিট করবেন, সিলেক্ট করে ডিলিট করে দিবেন, অথবা যারা ফার্স্ট ক্লাসে আসছেন তারা কিছু জিনিস মিস করছেন, ঠিক আছে, এগুলো আমি আপনাদেরকে এখান থেকে এটা সিলেক্ট করা তো শিখছেন, সিলেক্ট করতে পারতেছেন না? এই যে কিছুক্ষণ আগে দেখাইলাম যে বক্স, রাইট সিলেকশন বক্স, লেফট সিলেকশন বক্স, কি হচ্ছে না, এটা কত ডিগ্রি অ্যাঙ্গেল আছে, এখান থেকে যদি আমি খেয়াল করি এখানে 45, তাই না? কিন্তু এখান থেকে হিসাব করলে কত, 100, মানে 180 থেকে 45 বাদ গেলে 135 হয়। তো আমি যদি ট্র্যাক না করি তাহলে কিন্তু আপনাকে এখানে 45 ডিগ্রি অ্যাঙ্গেল লিখলে হবে না, তাই না? আমি যদি এখানে পোলার ট্র্যাকিং অফ করে দিলাম, ঠিক আছে, আমি যদি এখন লাইন নিই, এখান থেকে এই পয়েন্টে ক্লিক করলাম, লাইন এদিকে আঁকতে হবে, এখন কত কত ডিগ্রি দিতে হবে আমাকে, এখানে আমার লাইনটা এটা আঁকতে হলে এটা, হ্যাঁ, এখানে যদি আমি এই লাইনটা আঁকতে চাই তাহলে আমরা বলছি কি এদিকে হচ্ছে 0, তাহলে 0 থেকে এদিকে কাউন্ট করবে অ্যাঙ্গেলটা, আমাদের এখানে অ্যাঙ্গেল ওইদিকে কাউন্ট করতেছে না, কোথায়, এখানে, এই যে এখানে দেখেন অ্যাঙ্গেলটা কোথা থেকে কাউন্ট করতেছে, এই যে এখান থেকে এখানে, তাহলে আমার তো এখানে হচ্ছে এটা যাবে এদিকে 45 ডিগ্রি, কার সাথে, এটার সাথে, তাহলে এখানে কত ডিগ্রি হবে, 135 হবে, আমাকে হিসাব করতে হচ্ছে, আবার 135 দিতে হচ্ছে, তাই না? তাহলে এটা না করে আমরা কি করতে পারি, ইজিলি আমার পোলার ট্র্যাকিং অন করে দিলাম, তাহলে সে অটোমেটিক কি 135 এর ট্র্যাক করে ফেলছে। এখন আমি কি 135 ফিট এন্টার করলাম, হ্যাঁ, কি কি এই লাইনটা, এটা এটা 75 ফিট, এটা 75, এই যে দুইটা লাইন 75, কিভাবে আমরা এখানে যেটা এখন দেখলাম, লাইন কমান্ড দেখলাম, অর্থ মোড আর পোলার ট্র্যাকিং এর কাজ কারবার দেখছি, তাই না? এখন এইটাকে যদি সবাই একটু খেয়াল করি, দেখেন এই এই যে ড্রয়িংটা আছে এখানে এই পার্টটা আর এইগুলা সেম জিনিস না, হ্যাঁ, তাহলে আমাকে এইটা যদি টোটাল আঁকতে যাই আমাকে পুরাটা অনেক কম সময় লাগতেছে না, তাহলে এখানে আমরা অটোকেডে সবাই একটু খেয়াল করি, এটাকে অটোকেডে আমরা শুধুমাত্র একটা একে এইগুলাকে বাকি তিনটা বানাইতে পারি একটা কমান্ডের সাহায্যে, সেটা হচ্ছে মিরর কমান্ড। মিরর মানে কি, আয়নার সামনে আমরা কি, আয়নার সামনে দাঁড়ালে আমরা কি দেখি, প্রতিচ্ছবি দেখি, তাই না? এখন কেউ যদি আমি যদি এই এই জায়গাটা এঁকে ফেলতে পারি, এইটা এঁকে ফেললাম, এখন আমি যদি এখানে একটা আয়না বসাই তাহলে আয়নাতে কি দেখা যাবে, এই 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 অংশটা দেখা যাবে না, হ্যাঁ, আমরা মিরর কমান্ড দিয়ে এটা এঁকে ফেলতে পারি, তাই না? এখন এই দুইটা যখন আঁকা হয়ে যাবে, আমি যদি এখানে একটা মিরর বসাই তাহলে এটা কি হয়ে যাবে, এই অপোজিট দুইটা হয়ে যাবে, তাই না? তার মানে আমরা একটা মিরর কমান্ড দিয়ে এখানে কি এটাকে কমপ্লিট করতে পারি। এটা আমরা কখন ইউজ করি, সাপোজ আমার একটা প্রজেক্ট আছে অ্যাপার্টমেন্ট বিল্ডিং, এটার এই পাশেও যেরকম ঠিক সেম অপোজিট দিকে কি সেম, তাহলে কি আমি দুইটা অ্যাপার্টমেন্টের জন্য ড্রয়িং করব, করব না, যে কোনো একটা করব, বাকিটাকে মিরর করে দিব, কপি না মিরর করব, অপোজিটে কি, তাহলে কাজটা কি হয়ে যাবে, এরকম চারটা অ্যাপার্টমেন্ট একই ধরনের চারটা অ্যাপার্টমেন্ট আছে, তাহলে আমরা একটা একটা অ্যাপার্টমেন্ট আঁকবো, বাকি চারটা কি
মিরর করব, ঠিক আছে? তাহলে আমরা মিরর কমান্ডটা দেখবো এখানে। সবাই এতটুকু কমপ্লিট কোর্স, আমি এটাকে একটু ডিলিট করে দিই। আমি এখানে লাইনটা আঁকি, মিরর করবো, আমি যে কোনো পাশে মিরর করতে পারি, আমি উপরের দিকে করতে পারি, পাশে দিয়ে করতে পারি। তাহলে মিরর কমান্ডটা থাকে হচ্ছে কোথায়? এটা হচ্ছে মডিফাই টুলবারের এই যে কমান্ডটা এখানে আছে না, মিরর। এই মিররের শর্টকাট হচ্ছে এমআই। মিরর কমান্ডের শর্টকাট কি? এমআই লিখে এন্টার করতে পারেন, অথবা এখানে ক্লিক করতে পারেন, ঠিক আছে? এমআই লিখে এন্টার করলাম। একটু সবাই একটু দেখি কি কি অ্যাকচুয়ালি প্রসেসটা ফলো করতে পারলে খুব ইজি। অটোকেট খুব সহজ জিনিস, এদিকে দেখেন আগে। আমি এমআই লিখে এন্টার করছি, তাই না? এমআই লিখে এন্টার করবেন। সিলেক্ট করব না, আমরা আগে দেখি আর কি, ফলো করি কিভাবে কোনটার আগে কোনটা করবেন। আমি সিলেক্ট করেও মিরর করতে পারি, মিরর কমান্ডে ঢুকেও সিলেক্ট করতে পারি, একটার আগে পিছে করা যায় আর কি। কিন্তু অটোকেটের বেসিক সিস্টেম হচ্ছে আগে কমান্ডে ঢোকা, ঠিক আছে? তাহলে কমান্ডে ঢোকার শর্টকাট কি? এমআই এন্টার করলাম। এরপর আমাকে কি বলতেছে এখন? সিলেক্ট অবজেক্ট। এখন আমাকে অবজেক্ট সিলেক্ট করার কথা বলছে। আমি যদি অবজেক্ট সিলেক্ট করে এমআই এন্টার করতাম তাহলে এই কথাটা বলতো না, ঠিক আছে? তাহলে আমি এখানে কাকে সিলেক্ট করব? যাদেরকে মিরর করতে চাই। কাদেরকে? সবগুলাকে। যে আমি ক্রসিং উইন্ডো দিয়ে করতেছি এবং লেফট ক্রসিং উইন্ডো দিয়ে, কেন? যাতে সবগুলো একসাথে সিলেক্টেড হয়ে যায়, ঠিক আছে? সিলেক্ট করলাম, আমার সিলেকশন শেষ, কিন্তু এখনো কি আছে? কেন? কারণ আমি কতটুকু অবজেক্ট সিলেক্ট করব অতটুকু পর্যন্ত আমাকে সিলেক্ট শেষ করে পরের ধাপে যাওয়ার জন্য আমাকে কি করতে হবে? পরের ধাপে যাওয়ার জন্য অটোকেটে এন্টার দিতে হয়। কি করতে হবে? এন্টার। আপনি খেয়াল করতেছেন? হ্যাঁ। তো আমি আবার রিপিট করি কি করছি। ওটা যেটা বলছে, আশিক যেটা বলছে যে স্যার আগে সিলেক্ট করতে হবে কিনা, হ্যাঁ। আমি যদি আগে সিলেক্ট করতাম তারপরে এমআই লিখে এন্টার করতাম, তাহলে কোথায় সরাসরি কোথায় ঢুকে যাচ্ছে? সিলেক্ট অবজেক্টের অপশনটা আপনাকে দিবে না। তার মানে আপনাকে তখন আর অবজেক্ট সিলেক্ট করার কোনো পদ্ধতি অপশন দিবে না। ইনকেস যদি আপনি কোনো অবজেক্ট সিলেক্ট করে আসেন নাই, তখন আপনি কি করবেন? প্রবলেম, হয়তো কোনো একটা অবজেক্ট মিসিং হয়ে গেছে, তখন আপনি সিলেক্ট করতে পারতেছেন না, তাই না? তো এই কারণে আমরা বলছি কি, আগে আপনি মিরর কমান্ডে ঢুকলাম, এরপর অবজেক্ট সিলেক্ট করলাম, সব সিলেকশন শেষ, পরের ধাপে যাওয়ার জন্য আমাকে কি করতে হবে? এন্টার দিতে হবে, ঠিক আছে? সিলেক্ট অবজেক্ট, আমার অবজেক্ট সিলেকশন শেষ, এর পরের ধাপে যাইতে হলে কি করতে হবে? এন্টার দিব, এন্টার দিব। এখন এটা খুব গুরুত্বপূর্ণ জিনিস, কি লেখা আসছে? স্পেসিফাই ফার্স্ট পয়েন্ট অফ মিরর লাইন। দেখেন মিরর লাইন মানে কি? আমি কোথায় মিরর বসালে কেমন দেখা যাবে। সাপোজ আমি মিরর বসাচ্ছি, হ্যাঁ, একটা ক্লিক করে ফেলছেন আর কি হয়তো। আগে 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 খেয়াল করেন আমি কি কি করতেছি একটু। এম আই লিখে যে সেন্টার করলাম, ওকে। এরপর অবজেক্ট সিলেক্ট করলাম, সিলেক্ট করছেন। একটা ক্লিক, এখানে এই লেখাটা আসতেছে নাকি? এখন আসছে, এভাবে আসছে, এভাবে। আর আপনার কোনটা আসছে? এভাবে এই যে অপোজিট কর্নার এই অবস্থায় আসছিল কিনা? এই অবস্থায় আসলে সিলেকশন শেষ করতে হলে ক্লিক করতে হবে। আচ্ছা, যার এলোমেলো ভাবে আসতেছে সে ক্লিক করে চেপে ধরে আসেন, ক্লিক করে ধরে আসেন, ক্লিক করে ধরে রাখতে বলি না, আমি বলছি ক্লিক করবেন তারপর ক্লিক ছেড়ে দিবেন, তারপর মাউস নিয়ে নিয়ে আসবেন। আর যদি ক্লিক করে ধরে রাখেন তাহলে কি হবে? এরকম আপনার সিলেকশন বক্সটা এরকম এলোমেলো আসবে, ঠিক আছে? এরকম এলোমেলো আসবে। এটা হচ্ছে কেন? কারণ আপনি ক্লিক করে ধরে রাখছেন, ঠিক আছে? এখন কি করবেন? এখানে ক্লিক করবেন, মাউস ছেড়ে দিবেন, তারপর এখানে আনবেন বক্সটা, তারপর এনে আরেকটা ক্লিক করবেন। হ্যাঁ, আবার ক্লিক না করলে তো অবজেক্ট সিলেক্ট করবে না, ঠিক আছে? এখন সিলেক্ট হয়েছে? হ্যাঁ, সিলেক্ট অবজেক্ট লেখা আছে, এখন আমারও সিলেক্ট অবজেক্টই লেখা আছে, তাই না? মানে আমার সিলেকশন শেষ কি না অটোকেট তো জানে না, তাকে বুঝাইতে হবে না যে আমার সিলেকশন শেষ। পরের ধাপে যাওয়ার জন্য আমাকে এখন এন্টার দিতে হবে। আমি বলছিলাম অটোকেটে এন্টারটা, স্পেস বারটাও কিসের কাজ করে? এন্টারের কাজ করে। স্পেস বার বড়টা, কিন্তু যখন ডাটা দিবেন তখন স্পেস বার স্পেসের কাজ করবে, ঠিক আছে? আবার সব সময় না আর কি, মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে স্পেস বার এন্টারের কাজ করবে, কিন্তু যখন ডাটা লিখবেন তখন স্পেস স্পেসের কাজই করবে। এখানে আমি স্পেস বার দিতে পারি, স্পেস বার কি? এন্টার, যেখানে আমি স্পেসই দিছি কিন্তু পরের ধাপে গেছে। এখন কি এই লেখাটা আসছে সবার? ফার্স্ট পয়েন্ট অফ মিরর লাইন আসছে? হ্যাঁ, তোমার আসছে? এন্টার দেওয়ার পরে ফার্স্ট পয়েন্ট অফ মিরর লাইন আসছে। এখন মিরর লাইনটা কি? আমরা যখন মিরর বসাবো একটা একটা মিররের দুইটা পয়েন্ট দিতে হবে, একটা ফার্স্ট পয়েন্ট, একটা সেকেন্ড পয়েন্ট। এখন আমি মিররটা কোথায় বসাবো এটা একটা গুরুত্বপূর্ণ, তাই না? আমি যদি মিররটা এখানে বসাই, আমি যেখানে লাইনটা দিছি এই লাইনটা যদি এখানে হয়, আমার এটা কিভাবে দেখা যাবে? এখান থেকে এভাবে এসে এভাবে এসে এভাবে এসে এভাবে দেখা যাবে। একটা এখান থেকে যত দূরে
এই লাইন থেকে তত দূরে বসবে, তাই না? তাহলে আমাকে কি করতে হবে, আমাকে তো এখানকে টাচ করে আঁকতে হবে। তাহলে আমার মিরর লাইনটা কোথায় সিলেক্ট করবো, এইটার যে কোনো একটা পয়েন্টে, ঠিক আছে? নেন এই যে পয়েন্টে, মানে এটা একটা পয়েন্টে যদি না দিই তাহলে ওইটাকে টাচ করে হবে না। তাহলে আমার মিরর লাইনটা কোথায় দিচ্ছি, এই পয়েন্টে ক্লিক করলাম। দেন ক্লিক করার পরে এখানে একটা ব্যাপার হচ্ছে কি, আমারটা তো স্ট্রেট হরিজন্টাল এবং ভার্টিক্যাল দরকার, তাই না? তখন আমরা কোন মোড অন করবো, অর্থো মোড অন করি। অর্থো মোড অন করলে দেখেন আমার মাউসটা উপরের দিকে অথবা নিচের দিকে নিলে ঠিক কোন দিকে দেখা শো করতেছে লাইনটা, এই যে যেটা ড্র করছি ঠিক ওই পয়েন্ট থেকে এভাবে শো করতেছে। কেউ যদি মাউসটাকে এভাবে ডানে বামে নিয়ে আসেন তখন কি হবে, আমি যেভাবে চাচ্ছি সেভাবে শো করতেছে, সেভাবে না। তার মানে আমাকে কোথায় আনতে হবে, মাউসটা উপরে অথবা নিচে। এখন আমার কাজ শেষ হয় না কিন্তু, এখন কি চাচ্ছে, স্পেসিফাই সেকেন্ড পয়েন্ট অফ মিরর লাইন। তার মানে একটা মিরর লাইন বসাইতে হলে যে লাইনের কয়টা পয়েন্ট, ফার্স্ট পয়েন্ট আর সেকেন্ড পয়েন্ট থাকবে, তাই না? তাহলে আমি ফার্স্ট পয়েন্ট দিছি এখানে, সেকেন্ড পয়েন্ট আমি যে কোনো জায়গায় ক্লিক করতে পারি, আমি উপরেও ক্লিক করতে পারি নিচেও ক্লিক করতে পারি। শুধুমাত্র আমার দরকার হচ্ছে কি অর্থো মোডটা অন থাকা। অর্থো মোড যদি অফ থাকে, সবাই খেয়াল করার আগে, অর্থো মোড যদি অফ থাকে আপনার এটা স্ট্রেট ভার্টিক্যাল হরিজন্টাল লাইন পাওয়াটা আপনার জন্য কি হবে, একটু প্রবলেম হয়, তাই না? সেজন্য আমরা অর্থো মোডটা অন করে দিচ্ছি আগে। অন করে এরপর আমি উপরে যেতে পারি নিচেও যেতে পারি, এরপরে ক্লিক করলাম। ক্লিক করার পরে এই লেখাটা আসবে, ইরেজ সোর্স অবজেক্ট। ইরেজ মানে কি, মুছে ফেলা। সোর্স মানে হচ্ছে যেটা অলরেডি আছে, যেটাকে আমি মিরর করতেছি। তাহলে ইরেজ সোর্স অবজেক্ট মানে কি, যেটা আছে সেটাকে মুছে ফেলতে চাচ্ছি কিনা। অনেক সময় এরকম হতে পারে যে আপনি মিরর করছেন, যেটা আগে ছিল সেটা কি হয়ে যাক, ডিলিট হয়ে যাক, চাচ্ছেন যে ওটা লাগবে না, তখন আমরা ইয়েস দিব। আর যদি না, আমার এখন কি, আমার তো এটা এই পাশেরটাও লাগবে এই পাশেও লাগবে, তাহলে আমার কি থাকবে, ডিফল্ট অবস্থা কিন্তু নোতেই আছে, এই অবস্থায় আমি এন্টার দিতে পারি, তাই না? এই যে ব্ল্যাক বক্সটা যেখানে থাকবে ডটটা, ডিফল্ট অবস্থায় সে কোথায় আছে, ওই জায়গায় আছে, ওখানে এন্টার দিতে পারেন। আর আপনার যদি কোনো কারণে ইয়েস দিতে হয়, এখানে ইয়েস এ ক্লিক করতে পারেন, অথবা এখানে এসে কমান্ড লাইনের এখানে এসে ইয়েস এ ক্লিক করতে পারেন, অথবা কি করতে পারেন, ইয়েস এর শর্টকাট কি হবে, ওয়াই। দেখেন এই যে ব্লু কালার যেটা হয়ে আছে সাব মেনুতে, সেটাই ওটা শর্টকাট। তাহলে আমি ওয়াই লিখে এন্টার করতে পারি। এখানে এত ঝামেলা দরকার না, আমি যেহেতু নো দরকার, আমি এখানে নোতে ক্লিক করতে পারি। যেহেতু নোতে ক্লিক না করে আমি এন্টার দিলেও কি হবে, নো কে নিবে। কেন, কারণ এই যে অলরেডি সে ডিফল্ট অবস্থায় নোতে আছে, আমি এন্টার দিলাম, ঠিক আছে? তাহলে আমার এখন উপরের দিকে আঁকতে হবে, তাহলে কোথায় ঢুকবো আবার, আচ্ছা মিরর কমান্ডের শর্টকাট কি, আমি এমআই লেখা ছাড়াও মিরর কমান্ডে ঢুকতে পারি। কিভাবে, আমি আমি আগের কমান্ডটা কাজ করছি কিসের, কোন কমান্ডের কাজ, মিরর কমান্ড। বা অটোক্যাড সবসময় তার প্রিভিয়াস কমান্ডটা মেমোরিতে রাখে। এখন আমি এমআই লিখে এন্টার করা কয়বার করতে হচ্ছে, তিনবার লিখতে হচ্ছে না, আমি একটা ক্লিকে মিরর কমান্ডে ঢুকতে পারি, সেটা হচ্ছে স্পেস বার চেপে। কেন, যখন আপনি কোন একটা কমান্ডের কাজ শেষ করবেন ঠিক পর মুহূর্তে যদি আবার ওই কমান্ডে ঢুকতে চান স্পেস বার চাপবেন। স্পেস বার তখন কিসের কাজ করবে, প্রিভিয়াস কমান্ডের কাজ করবে, মানে প্রিভিয়াস কমান্ডে নিয়ে যাবে, এর আগে ঠিক এর মুহূর্তের আগের কাজটা। যেমন আমি এখানে স্পেস বার চাপলাম, দেন কোথায় কোন কমান্ডে ঢুকছে, এই যে মিরর কমান্ডে ঢুকছে। আমার ঠিক প্রিভিয়াসটা মিরর কমান্ড ছিল, ঠিক আছে? এই জিনিসগুলা ট্রিক্স গুলা কাজে লাগাইতে হবে কোথায়, বারবার একই কমান্ড যদি আপনাকে বারবার ইউজ করতে হয় তখন কি কি চাপবেন। আর আমি যেমন এমআই চাপলে আমার কয়বার চাপতে হচ্ছে, এমআই লিখে তারপর এন্টার দিতে হচ্ছে তিনবার না, আর স্পেস বার চাপলে কয়বার, একবার। একবার অনলি স্পেস বার দিলে সে কি প্রিভিয়াস কমান্ডে ঢুকবে। এখন আপনি যদি এর মাঝখানে অন্য কোনো কাজ করে ফেলেন তাহলে আবার কি সে ওই কাজে ঢুকবে। সাপোজ কি আমি হয়তো এরকম করছি যে এখানে আমি আগে একটা সার্কেল কমান্ড ড্র করে ফেলছি, সাপোজ জাস্ট বোঝার সুবিধার্থে। এখন স্পেস বার চাপলে কোথায় ঢুকবে, স্পেস বার চাপলে এখন সার্কেল কমান্ডে ঢুকবে, প্রিভিয়াস কমান্ডটাতে ঢুকবে সে অলওয়েজ। স্পেস বার মানে কমান্ড থেকে বের হয়ে আসার পর যদি আপনি কি করেন স্পেস বার চাপেন তাহলে কি হবে, আগের কমান্ডে ঢুকবে। এই ক্ষেত্রে আমি এমআই লিখে এন্টার করলাম। এখন অবজেক্ট সিলেক্ট করতে হবে, পুরাটাকে সিলেক্ট করলাম, হ্যাঁ কোনটা, না এন্টার 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 তো কোনো ইয়া নাই, এন্টার দিলে এন্টার, যে আমি যখন এন্টার দিলাম সে স্পেস বারের কাজ করতেছে, মানে আমরা স্পেস বার আর এন্টার সেম কাজ করে। এন্টার মানে কি প্রিভিয়াস কমান্ডে ঢোকা আর কি, কারণ এন্টার থেকে স্পেস দেওয়াটা কি ইজি, স্পেস বারটা বড় থাকে না, সেজন্য আমরা স্পেস বারের কথা বলি আর কি। স্পেস বারটা অলওয়েজ কি এন্টারের কাজ করে, শুধুমাত্র কি দেওয়া ছাড়া, ডাটা ডাটা পুট করা ছাড়া। স্পেস বার দিলাম, অবজেক্ট সিলেক্ট করলাম, এরপর অবজেক্ট সিলেকশন শেষ করে পরের ধাপে যেতে হলে কি করতে হবে, এন্টার দিব। এখন মিরর লাইন কোথায় বসাবো, মিরর লাইন কোথায় বসাতে হবে, আমার এখানে এই যে এই পয়েন্টকে টাচ করে হবে, তাই না? যে কোনো একটা পয়েন্টকে অবশ্যই সিলেক্ট করবেন।
আর যদি এখানে কোনো পয়েন্টকে টাচ করে না করেন তাহলে সে পারফেক্টলি কি হবে না, টাচ হবে না। এখানে সিলেক্ট করতে পারে, আমি ডানেও যেতে পারি বামেও যেতে পারি, তাই না? এখন যেহেতু উপরের দিকে লাগবে তাহলে কোন দিকে যাব, ডানে অথবা বামে। ঠিক আছে, দেন আমার অর্থমোড অন আছে সেজন্য আমার কি অর্থমোড অন থাকলে এই পয়েন্টে আসতে হবে নেসেসারি না। আমার যেহেতু অর্থমোড অন আছে সে স্ট্রেট হরিজন্টাল ভার্টিক্যাল আছে, কেউ যদি নিচের দিকে চলে আসেন তাহলে কি উল্টা ভাবে আসতেছে আর কি, মিরর লাইন যেভাবে সেভাবে আসবে। তাহলে এখানে এসে জাস্ট আরেকটা ক্লিক করবেন, ইরেজ সোর্স অবজেক্ট। সোর্স অবজেক্ট ইরেজ করবো, নো। আপনি কেউ যদি ভুলে ইয়েস দিয়ে দেন তাহলে কি হয়ে যাবে, এই আমি ইয়েস দিলাম সাপোজ, তাহলে কি নিচেরটা ডিলিট হয়ে গেছে, তাই না? কারণ নিচেরটা ইরেজ, সোর্স অবজেক্ট ইরেজ করছে, উপরেরটা থাকবে। ঠিক আছে, কন্ট্রোল জেড দিলাম, আমি ব্যাক করলাম, তাহলে মিরর কমান্ডে ঢুকলাম, অবজেক্ট সিলেক্ট করলাম, এন্টার দিলাম, এই যে ফার্স্ট পয়েন্ট মিরর ল্যাব ফার্স্ট পয়েন্ট, এরপর সেকেন্ড পয়েন্ট ক্লিক করলাম, ইরেজ সোর্স অবজেক্ট, নো, এন্টার দিলাম। তাহলে আমার কাজটা কি, এই কমান্ডটা দিয়ে আমি খুব ইজিলি কাজটা শেষ করতে পারতেছি। কে কে পারতেছেন মিরর কমান্ডটা?